গুড মর্নিং সকলকে। তো রোজকারের মতো আজকেরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কফি খেতে খেতে আমার বাচ্চাদের সাথে তোমাদেরকে একটু দেখা করিয়ে দিই, যদিও বা ওরা ঘুমাচ্ছে এখনও। উঠতে উঠতে নানা করে 11টার সময় উঠবে হয়তো। আমি বাজার টাজার করে আসবো, তারপরে গিয়ে হয়তো ঘুম থেকে উঠবে। তো যাক, ওরা একটু ঘুমাক, সারাদিন তো অত্যাচার করবে। তো চলো, আমিও এখানে রেডি হয়ে গেছি, আর চলো যাই বাজার করতে। হাতে 500 টাকা নিয়ে নিয়েছি, যদিও বা কিছুই না 500 টাকা। তো গেটটা বন্ধ করছি, করে চলো যাই বাজারেতে। গিয়ে আগে আমার বাচ্চাদের একদম মাছ নেই, আগে মাছ তুলেছি। এই আমাদের গঙ্গা কাকু মাছ দিচ্ছে। বাজার থেকে ফিরে এত হাঁপিয়ে গেছি, ওরে বাপ রে বাপ, এক বোতল জল নিমিষের মধ্যে শেষ করেছি। তো আজকে বাজারেতে সামান্য কিছু করেছি বাজার, যেহেতু খাটের মধ্যে রাখি কারণ আমার মা তো যেতে পারে না। তো সেই কারণেই মায়ের চোখের সামনে রাখার জন্য পাশে একটা তক্তা রাখা হয়েছে, তক্তার ওপর এই সমস্ত কিছু রাখা হয়। বাই দ্য ওয়ে, আমি এই লিস্টারিনটা ব্যবহার করি, তোমরাও ব্যবহার করে দেখতে পারো, খুবই সুন্দর, অনেকক্ষণ স্টে করে। তো এখন দেব হচ্ছে আমার বাচ্চাদেরকে মাছ, ওরা সবাই অপেক্ষা করছে। তো চলো দেওয়া যাক। ওদের মাছটা আমি 2-3 দিনের মতো একেবারে তুলে রাখি। তো কীরকমভাবে তুলে রেখেছি, আর ছোট ছোট মাছ নিই, বড় মাছ এমনি কাটতেও অসুবিধা, আর ছোট ছোট মাছ নিলে ওদেরকে দিতেও সুবিধা হয়। তো চলো দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার বিড়ালদের মাছ, 2 দিন তো কমসে কম চলে যাবেই। আর এটা হচ্ছে মাছ কাটার যন্ত্র। তো যাই হোক, বিড়ালদের খেতে দিয়ে আমি আমার টিফিন নিয়ে বসে পড়েছি। আমি আমার বাচ্চাদেরকে না দিয়ে আমি খাই না। তো এটা হচ্ছে আমার দিদি নিয়ে এসেছিলো, কারণ আমি এইসব পাউরুটি ফাউরুটি খেতে খুব ভালোবাসি। ব্রেড বাটার হোক বা ক্রিম পাউরুটি হোক, ভীষণ ভালোবাসি, তো দিদি জানে। তো যাই হোক, নিয়ে চলে এসেছিলো গতকাল। আজকে এখন বসে বসে খাচ্ছি। তো আজকে দুপুরে কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আছে গরম গরম ভাত, এইমাত্র গড় দিয়েছি। এর সাথে করে নিয়েছি হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, মায়ের সাথে গল্প করতে করতে একটু লেগে গেছিলো কড়াতে। আর এর সাথে আছে হচ্ছে একদম তেল ছাড়া ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ। আর এর সাথে করে নিয়েছি বাবার তেল ছাড়া ঝাল ছাড়া চিকেন, আলু দিয়েই করেছি, পেঁপে ছিল না। আর এর সাথে করে নিয়েছি হচ্ছে গতকালের যে চিংড়ি মাছের তরকারিটা ছিল, একটুখানি রয়ে গেছিলো, ওটাকেই নেড়ে চেড়ে নিয়েছি কড়াতে। আর এর সাথে করে নিয়েছি আমাদের চিকেন, অনেক দিন বাদে একটু আলু দিয়ে বেশ লাল লাল করে তেল তেল ঝোল করে, খুব একটা যে ঝোল রেখেছি তা নয়, বেশ মাখো মাখোই করেছি, কিন্তু তার মধ্যেও একটু ঝোল ছিল। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। ব্লগটা কেমন লাগলো জানিও।